আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের হোস্ট শিমুল হোসেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো পেন ড্রাইভকে বা পোর্টেবল এসএসডিকে বা পোর্টেবল হার্ড ডিস্ককে STT সফটওয়্যারসের মাধ্যমে WinPE বুটেবল করবেন। এই বুটেবল ড্রাইভ দিয়ে আপনারা যে কোনো কম্পিউটারকে WinPEতে বুট করতে পারবেন। তাই আপনারা যারা এখনও STT GUI টুলের ফ্রি লাইসেন্স নেননি তারা এখনই ডেসক্রিপশনে দেওয়া সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলোতে যুক্ত হন এবং গুগল ফর্মটি পূরণ করে সাবমিট করুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে বলে নেই, আপনারা যারা আমার STT সফটওয়্যার সেটআপের ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই ওই ভিডিওটি দেখে এটি কন্টিনিউ করবেন। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো ভিডিওর ডেসক্রিপশন থেকে STT সফটওয়্যারসের লিঙ্কটি ওপেন করব। এখন একটু নিচে এসে সার্চ WinPE এর পার্ট ফাইল 3টার ক্লিক টু ডাউনলোডে ক্লিক করব এবং ফাইল 3টি ডাউনলোড করে নিব। ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন ডাউনলোড করা ফাইলের প্রথম পার্টটাকে এক্সট্র্যাক্ট করব। আর এই পার্ট ফাইলগুলোর প্রথম পার্টটা শুধু এক্সট্র্যাক্ট করলে পুরো ফাইল পাওয়া যায়, কিন্তু শুধুমাত্র একটা পার্ট থেকে ফাইল এক্সট্র্যাক্ট সম্ভব না। তাই সবগুলো পার্টসই ডাউনলোড করবেন। এক্সট্র্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এখন STT GUI টুলটি রান করব। WinPE বুট করার এটি ছাড়াও আরও একটি উপায় হচ্ছে STT GUI টুলে থাকা STT লঞ্চারের 23 নম্বর বুট টু WinPE বাটন। কিন্তু এই বাটন ব্যবহার করার জন্য আমাদের উইন্ডোজটি রানিং অবস্থায় থাকতে হবে। উইন্ডোজ নষ্ট হয়ে গেলে আর এটি ব্যবহার করার সুযোগ নাই। তাই আমরা অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে একটি USB ডিভাইসকে WinPE দ্বারা বুট করে নিব। এখন USB ডিভাইস WinPEতে বুট করার জন্য STT লঞ্চার ফ্রেমে থাকা 21 নম্বর বাটন বুটিশে ক্লিক করব। এখানে USB ডিভাইসটি কম্পিউটারের USB পোর্টে লাগিয়ে দিব। তারপর বুটিশের মেনু থেকে USB ডিভাইসটি সিলেক্ট করে পার্টস ম্যানেজারে ক্লিক করব। এখন রিপারেশনিংয়ে ক্লিক করব এবং এই উইন্ডো থেকে USB HDD মোড সিলেক্ট করে ওকেতে ক্লিক করব। তারপর এখানকার প্রথম পার্টিশনটি FAT32তে সিলেক্ট করে পার্টিশন সাইজ 3100 লিখে দিব। এখন পরবর্তী দুইটা শূন্য করে চতুর্থটাকে NTFS-এ সিলেক্ট করব। বাকি সব সেটিংস এরকমই রেখে ওকেতে ক্লিক করব। তারপর আবার ওকেতে ক্লিক করব। তারপর আবার ওকেতে ক্লিক করব। তো এই উইন্ডোটি ক্লোজ করব আর USB ডিভাইসটি কম্পিউটার থেকে খুলে আবার লাগিয়ে দিব। এখন আবার USB ডিভাইসটি সিলেক্ট করে প্রসেস PBR-এ ক্লিক করব। তারপর USB ডিভাইসের FAT32 পার্টিশনটি সিলেক্ট করব। এখন বুট ম্যানেজার বুট রেকর্ড সিলেক্ট করে ইনস্টল কনফিগে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব, আবার ওকেতে ক্লিক করব, তারপর ক্লোজে ক্লিক করব। এখন প্রসেস MBR-এ ক্লিক করব। উইন্ডোজ NT সিলেক্ট করে ইনস্টল কনফিগে ক্লিক করব। তারপর উইন্ডোজ NT 6.x MBR-এ ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। তারপর ক্লোজে ক্লিক করব। আমার এখানে USB ডিভাইসের কোনো ড্রাইভ লেটার মাউন্ট হয়নি, তাই উইন্ডোজের লোগোতে রাইট বাটন ক্লিক করে ডিস্ক ম্যানেজমেন্টে ক্লিক করব। তারপর USB ডিভাইসের FAT32 পার্টিশনে রাইট বাটনে ক্লিক করব। চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথসে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। তারপর ওকে এবং ইয়েসে ক্লিক করব। আপনাদের কম্পিউটারে USB ডিভাইসের পার্টিশন দুটো দেখালে আর এতটুকু করার প্রয়োজন নেই। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের অপারেটিং সিস্টেম। আমাদের উইন্ডোজ ভার্সন উইন্ডোজ 10-এর নিচে হলে পেন ড্রাইভের পার্টিশন একটা দেখাবে। এখানে এক এক করে আমরা দুইটা পার্টিশনে ফাইল কপি করব। তো প্রথমে FAT32তে WinPE ISO এক্সট্র্যাক্ট করব। তার জন্যে ডাউনলোড করা STT এর ISOটিকে 7zip দিয়ে ওপেন করব এবং উপরের এক্সট্র্যাক্ট বাটনে ক্লিক করব। এখন এক্সট্র্যাক্ট লোকেশনটাকে FAT32 পার্টিশনে ব্রাউজ করে ওকেতে ক্লিক করব। এক্সট্র্যাকশন কমপ্লিট হওয়ার জন্য অপেক্ষা করব। এক্সট্র্যাকশন কমপ্লিট হয়ে গেছে। এখন আবার ডিস্ক ম্যানেজমেন্ট ওপেন করে USB ডিভাইসের NTFS পার্টিশনে রাইট বাটনে ক্লিক করব। চেঞ্জ ড্রাইভ লেটার অ্যান্ড পাথসে ক্লিক করে অ্যাডে ক্লিক করব। তারপর ওকেতে ক্লিক করব। এখন আবার বুটিশের উইন্ডোতে গিয়ে USB ডিভাইসটি সিলেক্ট করে পার্টস ম্যানেজারে ক্লিক করব। তারপর NTFS পার্টিশনটা সিলেক্ট করে সেট অ্যাক্সেসেবলে ক্লিক করব। তারপর সব উইন্ডো ক্লোজ করে STT সফটওয়্যারসের ফাইলগুলো USB ডিভাইসের NTFS ড্রাইভের রুট ফোল্ডারে কপি করে নেব। আর 7z.001 ফাইলগুলো কপি করার দরকার নেই, কারণ একবার ফাইল এক্সট্র্যাক্ট হয়ে গেলে এদের আর কোনো কাজ নেই। আপনারা চাইলে এগুলো ডিলিট করে দিতে পারেন। এখন WinPE বুট করে দেখাবো। তো কম্পিউটার রিস্টার্ট দিয়ে বুট মেনু থেকে USB ডিভাইসটি সিলেক্ট করে দিবেন। এখন এই মেনুটা আসবে। এই মেনুটা আসবে UEFI BIOS-এর জন্য,
যাদের লেগেসি বায়োস তাদের মেনুটা হবে এরকম। এটাতে আমরা এন্টার দিয়ে দিব, তাহলে আমাদের কম্পিউটারে WinPE বুট হয়ে যাবে। তো এই ছিল ভিডিওটি। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। শিমুল টেক টিপসের সকল আপডেট সবার আগে পেতে সোশ্যাল মিডিয়াগুলোতে যুক্ত হন। সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে। সাথে থাকার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ তাআলা আপনাদের হেফাজত করুক, এই দোয়া করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।